হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আর আমিও ভালো আছি। তো নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত, সাথে অনেক অনেক ভালোবাসা। তো আজকে যাচ্ছি শিবের মন্দিরে। আর এই দেখো, প্রথমে আমি তোমাদেরকে শিবের দর্শন করিয়ে দিলাম। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আমি আর আমার রুমমেট দুজন মিলে বেরিয়ে পড়েছি শিবের মন্দিরে যাওয়ার জন্য। যদিও আমি তোমাদের প্রথমেই শিবের দর্শন করিয়ে দিয়েছি, তো সেখানেই যাচ্ছি। আর দেখো, দুজন বাসে উঠেও পড়েছি, পৌঁছে গেলাম শিবের মন্দিরে। আর এই দেখো, মানে ভীষণ ভীষণ সুন্দর মন্দিরটা। আমি এর আগেও এসেছি, আর আমার ভিডিও যারা আগে থেকে দেখো তারা অবশ্যই দেখেছো আগেও, কারণ এই মন্দিরে আমি এর আগেও একবার এসেছি, আর তখনও আমি ভিডিও বানিয়েছিলাম। তো আবার 1 বছর পরে আবার এলাম। আর মন্দিরে একবার দুবার নয়, বারবার আসলেও আমাদের মন ভরবে না, কারণ এত শান্তির আর এত সুন্দর একটা জায়গা, যেখানে এলে মনটা এমনিই ভালো হয়ে যায়। তো প্রথমে এসে ওই 108 বার ওং নমঃ শিবায় বলে মন্ত্র জপ করে রুদ্রাক্ষ দিচ্ছিলাম। আসলে এটা আমি একবার দিয়েছি, পরে এটা ভিডিও বানানোর জন্য আবার দিচ্ছিলাম, কারণ তখন অনেক ভিড় ছিল আর ভিড়ের মধ্যে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে চলে এলাম ভগবানের অভিষেকের জন্য। তো ভগবানকে অভিষেক করে এবার যাব ওই দিকে। আর মন্দিরে এলে তো এক অন্যরকম ভালো লাগা সবসময় কাজ করে, মনের কষ্টগুলো কোথাও যেন হারিয়ে যায়। আর এখানে দেখো, অনেক বড় একটা গণপতি ছিল, মানে গণপতি বাপ্পার অনেক বড় একটা মূর্তি ছিল, ভীষণ বড়, যদিও ফোনে সেভাবে দেখানো যাচ্ছে না। আর তারপরে এখানে ছিল 5 ধাম যাত্রা। তো 5 ধাম যাত্রা, এখানে সমস্ত ঠাকুরগুলো এখানে আছে। তো সেখানেই ভেতরের দিকে চলে যাচ্ছি, আর এক এক করে সেই ঠাকুরগুলোও দর্শন করব। তো সত্যি কথা বলতে, এখানকার 5টা জায়গাতে যাওয়ার আমার ভীষণ ভীষণ ইচ্ছে আছে। জানি না ভগবান কোনোদিনও সেই ইচ্ছেটা পূর্ণ করবেন কি না, তবে মন থেকে চাই একবার হলেও যাব আর কি। তো দেখো, হরিদ্বার থেকে শুরু হয়েছিল, তারপরে ঋষিকেশ, বদ্রীনাথ, কেদারনাথ এবং অমরনাথ দিয়ে এই 5 ধাম যাত্রাটা শেষ হবে। আর কি বলবো, এই 5টা জায়গাতে যাওয়ার ভীষণ ইচ্ছে আছে। তো ভগবানের কাছে চাই ভগবান একদিন সেই ইচ্ছেটা পূরণ করুক। আর তার মধ্যে সবথেকে বেশি ইচ্ছে আছে যাওয়ার কেদারনাথে। আমি জানি না কেন, মানে কেদারনাথ যাওয়ার আমার অনেক অনেক দিনের ইচ্ছে। শুধু আমার না, আমার হাজব্যান্ডেরও ইচ্ছে, ও বলছিল ও যেতে চায়। তো দুজন মিলেই যেতে চাই। তো ভগবান যেন সেই ইচ্ছেটা পূর্ণ করে, এটাই চাওয়ার আর কি। না চাইতে ভগবান অনেক অনেক কিছু দিয়েছে, আর সব পেয়ে আমার জীবনে আমি সত্যি অনেক অনেক হ্যাপি। আর ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট ইচ্ছে তো প্রত্যেকের জীবনেই থাকে, আর আমরা সবাই সেগুলো পূরণ করার জন্যই বেঁচে থাকি। তো সেই রকমই আমারও অনেক ইচ্ছে, অনেক স্বপ্ন আছে। তো ভগবান যেদিন চাইবে হয়তো অবশ্যই পূর্ণ হবে। আর তোমরা কোথায় যেতে চাও, তোমাদের কি স্বপ্ন আছে, অবশ্যই আমার সাথে শেয়ার করতেই পারো চাইলে। আর আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথেও সবটা শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমায় জানিও, ঠিক আছে? ভগবানের মন্দিরে এসে সময় কাটাতে আমার বরাবর ভীষণ পছন্দের, মানে খুব ভালো লাগে। সেটা যে কোনো মন্দিরই হোক না কেন, মন্দিরে গেলেই যেন আলাদা এক শান্তি, আলাদা এক ভালো লাগা কাজ করে আমার মধ্যে। আর ভগবানকে মন ভরে, চোখ ভরে দেখেও যেন আমার মন চোখ কিছুই ভরে না, জানো। আমার রুমমেট বারবার আমায় ডাকছিল, চলে আসো, চলো, আমার নাইট ডিউটি আছে। আমি বলছি একটু দাঁড়াও না, আর একটু দাঁড়াও না, এরকম একটা ব্যাপার। মানে এত ভালো লাগে ভগবানের দর্শন করতে, অনেকক্ষণ ধরে দেখলেও যেন মনটা ভরে না, দেখো। আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো তোমরা কারা কারা বাবার ভক্ত আছো অবশ্যই জানিও। তো ভগবানের দর্শন শেষ করে দুপুরের পরে আমরা বেরিয়ে গেলাম মন্দির থেকে। আর এই দেখো, বাইরের দিকে ছোট্ট একটা মেলা মতো বসেছিল, সেখানে সমস্ত রকমের জিনিস বিক্রি হচ্ছিল। তো আমি কিছু নেব না, কারণ চলে যাব, ও খুব তাড়া দিচ্ছে। আর এই দেখো, ওটা হলো আমার রুমমেট। আমি ওকে মজা করে বলেছি কি, ভগবানের মানে শিবের পুজো দিতে গেলে সবুজ বা কমলা রঙের জামা পরতে হয়। ব্যাস, ও তো লেগে পড়েছে, আমাকে তাহলে ওই রঙের জামা দাও, পরবো। তারপরে এই যে দুজন মিলে, একজন সবুজ আর একজন কমলা পরে চলে এসেছি। আর এই দেখো, সমস্তটা ঘোরা হয়ে গেল, আর তোমাদের সাথেও শেয়ার করলাম সবটা। তো তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না কিন্তু, ঠিক আছে? আর এই দেখো, এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে আবার লেখা আছে আবার এসো। হ্যাঁ, অবশ্যই তো আবার আসবো। তো ভগবান যেদিন টানবে চলে আসবো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, আবার কথা হবে নতুন ভিডিওতে। টাটা।